এবার দেখি হিন্দু ধর্মে মূর্তি পূজা সম্পর্কে কি বলা হচ্ছে। মূর্তি পূজা সম্পর্কে সতর্ক করার জন্য সর্বপ্রথম যেটা শ্লোক উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 20। এখানে বলা হয়েছে কামস্থৈত হৃতজ্ঞানা প্রপদ্য নিষ্ঠ হন্য দেবতাহ টং টং নিয়মনুস্থায়ী প্রকৃত নিয়ত্তশয়। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুযায়ী বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। তাহলে এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে যাদের জ্ঞান অপহৃত মানে যাদের জ্ঞান কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, অর্থাৎ যারা মনে করেন যাদের জ্ঞান কম বা মূর্খ যারা হিসাবে বোঝানো যায়, যাদের জ্ঞান কেড়ে নিয়েছে মানে কি, যাদের জ্ঞান অপহৃত হয়েছে মানে যাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে তারাই বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়, অর্থাৎ বিভিন্ন নিজস্ব নিয়ম বানিয়ে, আবার কোনো শাস্ত্রবিধির নিয়ম অনুসারে না, নিজস্ব নিয়ম অনুযায়ী তারা দেবদেবীর পূজা করে, মানে মূর্তির উপাসনা করে, দেবদেবীর মূর্তি বানিয়ে তাদের উপাসনা করে। এখানে মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এখানে এই শ্লোকে। এছাড়া যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 9 বলা হয়েছে অন্ধতম প্রবিশন্তি ইয়াসম্ভূতি উপস্থিতে ততভূই ইবাতে তমো যৌ সত্যাঙ্গতা। সেই ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতিকে উপাসনা করে থাকে, আর যে ব্যক্তি সম্ভূতিকে উপাসনা করে সে আরও অধিক অন্ধকারে প্রবেশ করে। এখানে উল্লেখ করা হচ্ছে সে ব্যক্তি অন্ধকারে প্রবেশ করে যে অসম্ভূতির উপাসনা করে, অর্থাৎ যে ব্যক্তি প্রাকৃতিক বস্তুর উপাসনা করে সে অন্ধকারে প্রবেশ করে, প্রাকৃতিক বস্তু চাঁদ সূর্য গাছ ইত্যাদি। আর সে ব্যক্তি আরও অন্ধকারে প্রবেশ করে যে সম্ভূতিকে উপাসনা করে। সম্ভূতি মানে মানুষের তৈরি যে কোনো বস্তু, এবং সেটা হতে পারে মূর্তি, টেবিল, চেয়ার, মানে মূর্তি মোট কথা যেটা উল্লেখ করা যায় এখানে, যাদের উপাসনা করা হয় মোট কথা সেটা হচ্ছে মূর্তি। অর্থাৎ এখানেও মূর্তি পূজার কঠোর বিরোধিতা করা হয়েছে এবং বলা হয়েছে তারা অন্ধকারে প্রবেশ করে, তার অধিক অন্ধকারে প্রবেশ করে। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 17 বলা হয়েছে একই ভক্তির বিশিষ্টতে, অর্থাৎ যে একনিষ্ঠভাবে ঈশ্বরের উপাসনা করে সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বিশেষ। আর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 বলা হয়েছে সর্বধর্মা পরিত্যাজ্যে মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি মা শুচ। সর্বধর্ম পরিত্যাজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে দাও, মামেকং শরণং ব্রজ, কেবলমাত্র আমাকে স্মরণ করো, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়স্মি, অর্থাৎ সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন যে সকল ধর্ম পরিত্যাগ করে দাও এবং কেবলমাত্র আমার শরণাগত হও, অর্থাৎ সকল মূর্তি দেবদেবী সব কিছুকে পরিত্যাগ করে দিতে হবে, কেবলমাত্র একজন ঈশ্বরের উপাসনা করতে হবে। এই শ্লোক থেকে এটা বোঝা যায়।